উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2025 তোমাদের যে 8 মার্কের যে প্রশ্ন আসবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি অধ্যায় ভিত্তিক। প্রথম বলছি 3.1 দাগে যে প্রশ্নগুলি আসবে সেগুলি দেখো। নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। দ্বিতীয় যে প্রশ্নটা, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা উদাহরণসহ ব্যাখ্যা করো। আর এই প্রশ্নটাই তোমাদের আসবে। এখন যে প্রশ্নটা বলছি এটা খুব ভালোভাবে দেখে যাবে, এটাই আসার সম্ভাবনা প্রবল আর এটাই আসবে। ব্যাপ্য ও অব্যাপ্য পদ কাকে বলে? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ লেখো। অথবা এই প্রশ্নটা ঘুরে আসতে পারে, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলো উল্লেখ করো। তো যেটা বললাম যে প্রথম যে অধ্যায় থেকে 3.1 থেকে যে প্রশ্ন আসবে, এই প্রথম প্রশ্নটা খুব ভালোভাবে দেখবে। আর 3-এর যে প্রশ্নটা বললাম এটা তোমাদের আসবেই আসবে, এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়ে যাবে। এবার দেখো 3.2 দাগে যে প্রশ্নগুলি আসবে দ্বিতীয় অধ্যায় থেকে, সেই প্রশ্নগুলো দেখে নাও। বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো। উদাহরণের সাহায্যে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। দ্বিতীয় যে প্রশ্নটা, এটাই আসার সম্ভাবনা বেশি আর এটাই খুব ভালোভাবে পড়বে। আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। AEIO বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল। তিন দশমিক শীতে তোমাদের টিকা থাকবে। এর থেকে যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ: অব্যাপ্য হেতুদোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান অথবা নিরপেক্ষ ন্যায়। তারপরে যেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ, অবৈধ সাধ্যদোষ। আর সব থেকে ভালোভাবে যেটা পড়বে চতুষ্পদ ঘটিত দোষ। আর এই চতুষ্পদ ঘটিত দোষ এটা আসার সম্ভাবনায় প্রবল। তার সঙ্গে যেটা দেখবে অব্যাপ্য দোষ, নিরপেক্ষ স্থানের ন্যায়, আর লাস্ট যে প্রশ্নটা দেখবে নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ। এই 4টে দেখলে হবে, তবে খুব ভালো করে পড়ে যাবে এইটা 3 দাগেরটা, চতুষ্পদ ঘটিত দোষ। এবার তোমাদের 3.2 দাগে যে প্রশ্নগুলো থাকবে, এখানে তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, মিলে অঙ্গই পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। এটাই ভালোভাবে পড়বে, এটা আসার সম্ভাবনাই প্রবল। এই প্রশ্নটা পড়লেই হবে। তার সঙ্গে একটা প্রশ্ন দিয়ে রাখলাম, মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি এবং অসুবিধা দুটি। আর লাস্ট যেটা তোমাদের 3.2 দাগে থাকবে, এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন দেখতে হবে: অবৈধ সামান্যীকরণ দোষ, মন্দ উপমা যুক্তি, আর অবান্তর ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ। তবে 3 দাগেরটা খুব ভালো করে দেখবে, এটাই আসবে আর এটা আসার সম্ভাবনা প্রবল। তাই 3 দাগ আর 1 দাগটা ভালো করে দেখলেই হবে। আর তোমাদের MCQ সাজেশন সেটা আমার ইউটিউব চ্যানেলের বাড়িতে গিয়ে ওখানে টেলিগ্রামের লিঙ্ক পাবে, ওখানে PDF আমি দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নেবে। মাত্র 70টা MCQ এবং 40টা SCQ আছে, ওগুলো দেখলেই আশা করি ওর থেকে তোমরা কমন পাবে।